দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও পশ্চিমবঙ্গের উপর যথেষ্ট সক্রিয়। তার উপর উত্তর বঙ্গোপসাগরে আর্দ্রতার যোগান অব্যাহত থাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে, আর এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। দিনের গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সন্ধ্যের পর থেকেই মেঘের ঘনত্ব বাড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমানে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গভীর রাত কিংবা ভোরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, কোচবিহারে রাতভর বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে ছোট ছোট নদী এবং ঝর্ণাগুলির জলস্তরও বাড়তে পারে। পাহাড়ি রাস্তায় কাদা এবং ছোটখাটো ধসের সম্ভাবনা থাকায় রাতের যাত্রায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদেও রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে না। কোথাও কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হলেও পাশের এলাকায় শুধু মেঘলা আকাশ থাকতে পারে। মৌসুমি বৃষ্টির এমন বৈশিষ্ট্য এই সময় স্বাভাবিক। রবিবার রাতের আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য থাকবে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও একটা অস্বস্তিকর গরম অনুভব হবে। তবে যেখানে বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গিয়ে কিছুটা স্বস্তি মিলবে। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা বাস্তব তাপমাত্রার চেয়ে বেশি লাগতে পারে। রাতের দিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ আরও বেড়ে যেতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য এই বৃষ্টির গুরুত্ব অনেক। আমন ধানের জমিতে এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত জল জমে গেলে নিষ্কাশনের ব্যবস্থা রাখা দরকার। শাকসবজি অন্যান্য সবজি চাষের জমিতে জল জমে থাকলে দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। সমুদ্র খুব বেশি উত্তাল না হলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হঠাৎ দমকা হাওয়া এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই গভীর সমুদ্রে থাকা নৌকোগুলিকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 24 ঘন্টায় মৌসুমী বায়ুর বিশেষ কোনো দুর্বলতার লক্ষণ নেই। ফলে সোমবারও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বজায় রাখতে পারে। দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে 19শে জুলাইয়ের রাত পশ্চিমবঙ্গে মূলত মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, বজ্রপাত এবং কোথাও কোথাও ভারী বর্ষণের মধ্যে দিয়ে কাটতে পারে। সাধারণ মানুষকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে প্রয়োজনে গভীর রাতে অযথা বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। রবিবার রাত থেকে সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার চরিত্রে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় স্থানীয় আবহাওয়ার প্রভাব পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতায় সন্ধ্যের পর থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। রাতের দিকে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য জোরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রাতের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে। হাওড়া ও হুগলি এই দুই জেলায় রাতের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শহরাঞ্চলের কিছু নিচু এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা উপকূলের কাছাকাছি এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন সংলগ্ন এলাকায় নদীপথে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রাতের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং এই জেলাগুলিতে রাতভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণও হতে পারে। গ্রামীণ এলাকায় বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে না। রাতের দিকে মেঘের পরিমাণ বাড়বে, কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় রাতে আবহাওয়া অনেকটাই পরিবর্তিত হতে পারে। স্থানীয় মেঘ থেকে স্বল্প সময় ভারী বর্ষণও হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও নিম্নের মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ি সড়কে গাড়ি চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা জরুরি। কোচবিহারেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকায় জল জমে জল দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ছোট নদী এবং খালগুলিতে জলস্তর বাড়তে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 1 ঘন্টার মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কৃষকদের আবহাওয়ার হাল নাগাদ দেখে তারপরে মাঠে নামার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হলে তিস্তা, তোর্ষা, রায়ডাক, জলঢাকা সহ কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে। যদিও তাৎক্ষণিকভাবে বড় বন্যার পূর্বাভাস নেই, তবু নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।